সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ডারি বিমের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। তো আমার হাতে যে 109 নাম্বার এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সেকেন্ডারি বিম। তো এই সেকেন্ডারি বিমের ডিটেইলিংয়ে অনেকে ভুল করে। সেটা হলো সেকেন্ডারি বিম মানে হলো সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে। এই যে আমার 109 নাম্বার বিম যেটা আপনারা ড্রয়িংয়ে দেখতে পাইছেন, এই যে এটা হলো এই যে এই বিমটা, এই যে এই বিমটা, ঠিক আছে। বিমের উপর গিয়ে বিম পড়ছে আর কি। এই যে এই বিমটা, এই যে এটা, এই যে এখান থেকে স্টার্ট ওই যে ওইখানে গিয়ে শেষ হয়েছে। তো সেকেন্ডারি বিমে অনেকে যে ভুলটা করে সেটা হলো এক্সট্রা টপ রড দিয়ে দেয়, মানে ইন্ডে গিয়ে। তো এখানে কিন্তু কোনো এক্সট্রা টপ রড হবে না, বা দিয়ে আসলে কোনো লাভ নাই। কারণ আপনার এখানে এই সেকেন্ডারি বিম বা সিম্পলি সাপোর্টেড বিমে আমাদের মেইনলি রডটা দিতে হয় বটমে, ঠিক আছে। কারণ আমরা যেটা ডিজাইনে পড়ে আসছি WL²/8 যে মোমেন্ট ক্যালকুলেশন করে, সেটার জন্য যে রেইনফোর্সমেন্ট বের হয় সেটা হলো বটম রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। বটমে এখানে টেনশন আর টপে কম্প্রেশন। তো বটমে টেনশনের জন্য আমাদের রডটা বটমে দিতে হবে। সিম্পলি সাপোর্টেড বিম মানে বটমে টেনশন, টপে কম্প্রেশন। তাহলে টপে আমাদের রড না দিলেও চলে। তারপর আমরা যে দুইটা রড দিই মিনিমাম, সেটা হলো হ্যাঙ্গার বার বলি এটাকে আমরা, ঠিক আছে। হ্যাঙ্গার বার, হ্যাঁ, এই যে এটা এভাবে। তো অনেকে যেটা করে এখানে এক্সট্রা টপ রড দিয়ে দেয়, এই যে এইখানে এই জয়েন্ট কিন্তু এটা এখানে শেষ বিমটা, এখানে এক্সট্রা টপ রড দিয়ে দেয়। এটা করা যাবে না। বিমের বটমে শুধু মেইন রডটা হবে, মানে করা যাবে না বলতে এখানে দিয়ে আসলে কোনো লাভ নাই, এটা লস, ঠিক আছে। তো এটা না দেওয়াই ভালো, ঠিক আছে। তো এই যে এইভাবে আপনারা বটমে যদি বিমের রড যেটা ক্যালকুলেশন করে রেইনফোর্সমেন্ট যেটা আসবে সেটা শুধু বটমে দিতে হবে। টপে দুইটা 16 মিলি হ্যাঙ্গার বার হিসেবে দিলেই এটা যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।